হা হা কখন যাব ওই যে সোনার মদিনা আমার সঙ্গে বলো নবীর দেশে চলো না জিয়ারত মদিনা স্বপ্নে মোরা দেখবো সোনার মদিনা আমার নবে সোনার ছবি তো জাহানে বাদশা নবে সেই নবীকে দেখার তরে মনে হলো মের দিবানা হা হা কখন দেখব ওই যে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেশে ডাকেন না জিয়ারত মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরে বলুন বড় বক্সটা দেন ছোট বক্স দিলে হবে না কেন ছোট বক্সের আওয়াজ উপরে উঠে যাচ্ছে না দিতে পারবেন না বড় বক্স ধরা যাবে না তো যাক আজকে যেমন তেমন করে চালিয়ে কালকে করবে ঠিক ঠিক নাকি যাক টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার মদিনা যাবা না কে কে যাবা হাত তুলো সবাই আমরা কি বড় লোক টাকা পয়সা নাই মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার আশা আছে কিন্তু পয়সা নেই টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার পয়সা করে নাই যে আমার আশা জেগেছে বাবুদের আমার ও গো সাতটারি বাসির দোয়া কবুল করো গো রাব্বানা হা হা কখন যাব ওই যে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেশে ডাকেন না জিয়ারত মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা জোরে বলুন আল্লাহর ফারিস্তা যেন সা করে জমিনে চলে গেলেন জমিনে যেয়ে বাবা মাটিতে নামলেন মাটিতে যেমনই হাত দিতে যাবে মাটি তখন বলে ও ফারিস্তা তুমি কিসের জন্য এসেছো কেন তুমি এসেছো সেই সময় ফারিস্তা বললেন আল্লাহর ফারিস্তা বললেন ও মাটি গো আমি তোমার বুক থেকে একটা মুঠো মাটি নিয়ে যাব বলে কেন বলে এই মাটি থেকে মানুষ সৃষ্টি করবে এই মাটি থেকে আদম সৃষ্টি করবে আল্লাহ অর্ডার দিয়েছেন যেমনই গো মা এই কথা বলেছে তেমনি মাটি কাগজে মিনতি করে ও আল্লাহর ফারিস্তা দয়া করে আমাকে নিয়ে যেও না আমাকে দয়া করে নিয়ে যেও না কেন গো মাটি বলে আমাকে নিয়ে যাবা আর এই মাটি থেকে মানুষ সৃষ্টি করবে কতগুলো বেঈমান মানুষ আমার বুকে চলাফেরা করবে কতগুলো নাপাক মানুষ আমার এই ভিতরে দাফন কাফন দোয়া হবে আমি মাটি তাদের কষ্ট সইতে পারবো না বুঝতে পারছেন ও জনরে মাটি কাগজে মিনতি করতে লাগলেন মাটির কান্না দেখে বাবা মাটিও কান্দে রে বাবা আসমানও কান্দে জমিনও কাঁদে মাটির কাগজে মিনতি দেখে বাবা সা করে চলে গেলেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাকে অর্ডার করেছিলেন আল্লাহ বলো বলো তুমি কি মাটি এনেছো সেই সময় জনা আল্লাহর ফারিস্তা বললেন আল্লাহ গো আমি যখন মাটি তুলতে যাই তখন মাটির কান্না করে মাটি কান্না করতেছিল মাটির কান্না দেখে আমি সইতে পারলাম না তাই জন্য আমি ঘুরে চলে এলাম আল্লাহ মাটির কান্না সহ্য করতে পারলাম না আল্লাহ তাই জন্য আমি ঘুরে চলে এলাম আল্লাহ বলল তোমার দ্বারাই হলো না তুমি থাকো আর একজন ফারিস্তাকে ডাকলেন ও ফারিস্তা তুমি এসো
বাবা গো সেই ফারিস্তা জমিন, আল্লাহ বলেন জমিনে যাও এক মুঠো মাটি নিয়ে এসো। কি নিয়ে এসো? মাটি। ফারিস্তা সাঁ করে চলে গেলেন, মাটিতে যেমনই হাত দিতে যাবে, কেন এসেছো? একটা মুঠো মাটি নিয়ে যাব আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেছে। মাটি তখন কেন্দে কেন্দে বলে, আল্লাহর ফারিস্তা গো, তোমাদের কাছে কাগতি মিনতি করতেছি, দয়া করে তোমরা আমাকে নিয়ে যেও না, দয়া করে বলতেছি তোমরা আমাকে নিয়ে যেও না। এই মাটি থেকে আদম মানুষ সৃষ্টি করবে, মানুষগুলো ভাই ভাই মারামারি করবে, বাপ বেটাতে ঝগড়া করবে, স্বামী স্ত্রীতে ঝগড়া করবে, বাপ বেটাকে খুন করবে, বেটা বাপকে খুন করবে, শ্বশুর জামাইকে খুন করবে, শালা বোনাইকে খুন করবে। আমি সইতে পারবো না। মাটি হাওমাও করে কাঁদে, মাটির কান্না দেখে বাবা সে ফারিস্তা চলে গেলেন। আল্লাহ বলে, বলো তুমি কি মাটি এনেছ? বলে না না আল্লাহ, মাটির কান্না দেখতে পারলাম না। বলে তুমিও চলে যাও। আর একজনকে পাঠালেন, সেই ফারিস্তা বলল, আল্লাহ আমি অবশ্যই মাটি আনবো। দরদে সে ফারিস্তা জমিনে গেলে, জমিনে সে আব্বা যেন মাটি তুলতে যাবে, মাটি ঘাউমাও করে কান্দে, কলিজা ফেফড়ে ফেফড়ে কান্দে। জননী বুক ফেটে যায় মাটির কান্না করতে করতে, এত ওজন নয়নে কান্দে। সেই ফারিস্তার ময়া হয়ে গেল, সে যেন ঘুরে চলে গেল। আল্লাহ বলে, বলো আমি যে তৃতীয় নম্বরে তোমাকে পাঠালাম, হয়তো তুমি নিশ্চয়ই নিয়ে এসেছো মাটি। বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যেমনই মাটিতে হাত দিতে যাব, মাটি এত ওজন নয়নে কান্দে। ঠিক আছে রাখো, ঠিক আছে, এই বক্সালা এত ওজন নয়নে কান্দে। আমি আর সহ্য করতে পারলাম না আল্লাহ, তাই জন্য আমি ঘুরে চলে এলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমাদের দ্বারাই হবে না, তাহলে আমি একজনকে পাঠাবো। তিনজনের দ্বারাই হলো না। এই ব্রাদার মুসলমান, শেষের সময় আজরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। ও আজরাইল গো, আল্লাহ বলুন, বুঝতে পারছেন আমার কথা? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ বলে, ও আজরাইল তুমি চলে যাও, চলে যাও, পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে এসো। ও আব্বা, ও আমার সোনা মানিকেরা রে, আজরাইল আলাইহিস সালাম বাবা যেন মাটিতে হাত দিতে যাবে, মাটি এত ওজন নয়নে কান্দে, হাওমাও করে কান্দে, মাটির কলিজা ফেটে যায়। বাবা যেন এত হাওমাও করে কান্দে। আজরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখলো না, মাটির বুক ফাটা দেখলো না। বাবা গো, যেমনই মাটিতে খেমচে ধরেছে, মাটি এত ওজনে কান্দে। আজরাইল আলাইহিস সালাম বাবা মাটিটাকে নিয়ে সা করে চলে গেলেন। আল্লাহ বলতেছেন, গো আজরাইল, আমি তো তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, তুমি কি মাটি এনেছো? বলে আল্লাহ এনেছি। জোরে বলুন, আল্লাহ এনেছি। দাও। এতগুলো ফারিস্তা পারলো না, তুমি পারলা, একটা ডিউটি দিব। কি দিব? ডিউটি। ও আজরাইল শোনো, মা গো আজকে গজল বলবো না মা, আজকে শুধু জীবনে কাহিনী শোনাবো মা গো। আজকে শুধু জীবনী শুনেন, টাটকা জীবনী। গজলগুলো বা গজল কত শুনবেন, সব বক্তা এসে গজলই বলে, জীবনীটা শুনে। এ দরদি মুসলমান, একদম মনোযোগ দিয়ে শুনবেন আব্বার আর আমার। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি আবার পৃথিবীর জমিনে চলে যাও। জোরে বলুন আল্লাহ। কেন? বলে এই মাটিটা নিয়ে যাবা মক্কা থেকে অর্ধেক রাস্তায়, আর মুলকে শাম থেকে অর্ধেক রাস্তায়, মাঝামাঝি রাস্তায়। আমাদের এখান থেকে মালদা কত দূর? 16 কিলোমিটার। তা এখান থেকে মিডিলটা কোনটা হয়? অমৃতি ধরে এলেন,
তো অমরতি মালদা থেকে অমরতি আর এখান থেকে অমরতি মানে মিডিল ধরে নেন। ওই জায়গাতে মাটিটা নিয়ে চলে যাও। আল্লাহ ওই জায়গাতে মাটি নিয়ে যে কি করব বলে ওগো আজরাইল, ওই জায়গাতে মাটিটা ফেলে দেবে, মাটিটা ওই জায়গাতে রেখে দেবে। ওইখান থেকে আমি আদম সৃষ্টি করব। মাটি যেন দিয়ে দিলেন বাবা, মাটি যেন ফেলা হলো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এলেন, আল্লাহ বলুন কি চাকরি দেবেন? বলতেছে ওগো আমার 3 জন ফারিস্তাকে মাটি আনতে পাঠালাম, 3 জন ফারিস্তা আমার মাটি আনতে পারলো না। মাটির কান্না দেখে ময়া দেখে তুমি যখন মাটি আনলা তো মাটি থেকে কি তৈরি করা হবে? আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এই মাটি থেকে তো মানুষ সৃষ্টি হবে। তো বলো আজরাইল তুমি নিজে বলো মানুষগুলো যে সৃষ্টি হবে তো ওই মানুষগুলো মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আল্লাহ করতে তো হবে। বলে ও আজরাইল শোনো শোনো, মাটি থেকে মানুষ হবে। ওই মানুষগুলো 10 বছর 20 বছর 1 বছর এবং কি 10 50 100 বছর পরে তাকে মৃত্যুবরণ করা হবে। আর তার ভিতর থেকে রূহ ছিনতে হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ আল্লাহ হবে। সেই সময় বলতে লাগলেন ওগো আজরাইল শোনো, ওই মানুষটার রূহ অন্য কোন ফারিস্তা ছিনবে না। ওই মানুষটার রূহ ছিনতাই করার জন্য আমি আজরাইল তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলুন। মানুষকে যখন মৃত্যুবরণ করতে হবে তো ওই রুহুটা যে ছিনতে হবে। মানুষ তো এইগুলো ফারিস্তা যখন পারলো না, তুমি কান্না দেখে পারলা, মানুষের রুহুটা তুমি ছিনিয়ে নিয়ে আসবা, তুমি জানটা কবুজ করবা। তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ গো কেমন কথা বলতেছেন আল্লাহ? কেউ 10 বছর পরে যদি একটা সন্তান পায়, কেউ 20 বছর পরে একটা সন্তান পায়, কেউ যদি 40 বছর পরে একটা সন্তান, কেউ 5 বছর পরে যদি একটা সন্তান পায় আল্লাহ, আরে সেই সন্তানকে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, রুহুটা আমি কবুজ করব। পানিতে ই হবে আল্লাহ আমি কবুজ করব, বাড়িতে হবে আল্লাহ আমি কবুজ করব। আল্লাহ গো আপনার বান্দারা যে আমাকে যে গালি দেবে, দেবে না? দেবে না? আপনার একটা সন্তান আর আমি যদি আজমির হোসেন মেরে দিই, আপনি আমাকে মারবেন না গাল দিবেন? মারবেন গাল দিবেন তো দূরের কথা, শেষই করে দিবেন আমাকে। আরে হ্যাঁ না পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাব, দুই কদমে চুমা খাব, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে কাছে তে গনবি, পাইলে কাছে তে। দুই পায়েতে চুমা খাব, দুই পায়েতে চুমা খাব, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই। জোরে বলুন আল্লাহ। আমাকে যে যার ছেলের জানটা কবজ করবো আল্লাহ আমাকে তো মারবে, গাল দিবে, কত রকম বকাবে, কি করবে। আমার আল্লাহ বলে ও আজরাইল শোনো, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো। জানো? ও আজরাইল শোনো, আমি তো তোমাকে এমনি এমনি চাকরিটা দিইনি, আমি তো এমনি এমনি তোমাকে ডিউটিটা দিইনি। আল্লাহ বলুন না আমাকে গাল দিবে না, এর মানেটা একবার বলুন না। আমাকে বকাবকি করবে না, ইয়ার মানেটা বলুন না। আল্লাহ বলল শোনো, আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো রে, আমি আল্লাহ কাউকে নদীতে চুবিয়া মারবো রে, আমি আল্লাহ কাউকে প্যারালিস দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে মুখটা বন্ধ করে মারবো, আমি আল্লাহ কাউকে টেনে ফেলে দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে আমি আখাতে চুলাতে জ্বালিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে ভ্যান গাড়িতে চাপিয়ে মারবো। ওগো শোনো 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 আজরাইল শোনো, মৃত্যুবরণ করে আগে একটা না একটা বাহানা দিয়ে তাকে মারাবো। জোরে বলুন ঠিক না? দেখবেন মানুষ কি এমনি মরে যায়? আমি আজমির হোসেন এরকম আছি এমনি মরে যাব? হয়তো আমার মাথাটা ব্যথা করবে, শেষ। হয়তো স্টেজ থেকে নামতে যে মুখের ভরে পড়ে গেলাম, শেষ। আপনি উঠতে যাবেন হুচুট খেয়ে পড়ে গেলেন, শেষ। ভ্যান চাপা পড়লেন, শেষ। আল্লাহ কিছু না কিছু একটা বাহান দিয়ে মারাই কি মারে না?
একটা ভাতের চাপ, এত বড় চাপ, একটা ভাতের চাপ আমাদের দিকে একটা মহিলার পড়েছিল, ভাতের চাপ শেষ। তো ভাতের ওজন কতটাকে খালা? এই কটকটি খালা। আজকে কিছু বলবো না, আজকে হাসাবো না, কাঁদবো না, কালকে চলে। তো ভাতের ওজন কতটা? কতটা? অল্প। ভাতের চাপটা পড়েছে, মারা গেছে। তা এটা আল্লাহ বাহানা কি বাহানা না? আল্লাহ বলতেছে আমি কাউকে রিকশা চালিয়ে মারবো রে, আমি শুধু বাহানা দেব, আর আজরাইল তুমি জান কবজ করে নেবে। দরদে ওরে আমার আব্বারা সোনা বানি গেরারে, শুনে যেন একটি রাত্রে বেলা আব্বা এই ঘটনা হলো, মাটি যেন বাবা ফেলা হলো মাঝখানে রাস্তায়। ও বাবা এতটা মাটি আপনি যদি জমিনে ফেলেন বাবা, আর সেই জমিনে যদি বৃষ্টি বর্ষিত হয় বাবা, আর ধুলা কি ধুলা থাকবে, চাপ হবে কি হবে না? ধুলা চাপ হবে না? এতটা ধুলাতে পানি ফেলেন তো চাপ হবে না? এ বাবা এতটা মাটি দিল, মাটি শক্ত হয়ে গেল। 2 বছরে মাটি এত বড় ঢাল হয়ে গেল, 4 বছরে মাটি যেন এত বড় হয়ে গেল, 6 বছরে মানুষ এত বড় মাটি এত বড় হয়ে গেল, 8 বছরে বড় হয়ে যায় আব্বা জননে। ওই ঢালটা যেন মানুষ রূপ হয়ে যাইতেছে, ওই ঢালটা মানুষ রূপ হয়ে যায়। কোন বক্তা এসে এইগুলো জীবনী বলতেছে কি জানি না, কিন্তু আজমির হোসেন আপনাদের ছেলের মতন বেটা বলে দিলাম, হুবাহু বলতেছি। আব্বা আমার, ও আমার সোনা মানি কেরারি, আমার কলিজার টুকরা বাবার আরে আমার, যেমনই মানুষ রূপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিস্তারাকে আবার ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আরে জোরে বলুন না, এরা মনে হয় জীবনী শুনবে না। শুনবেন? মা তোমরা আসতে বলবা, তোমরা শুনবেন বাপ, তাই লোক শুনেগা। এই ভাষা বলতে হবে, তাই লোক শুনেগা। তো শুনেন, একটু বলেন, কথা বলবেন, তাহলে ভালো লাগবে জীবনীটা বলতে। নাহলে আমি ভাবছেন যে বেটা তোমাকে ফ্রিতে আনিনি, বক্তা টাকা দিলে এসে তুমি চালাও, ওরকম করিয়ে আপনার আমার বাপ আব্বা গো কথাবার্তা চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফারিস্তারাকে ডাক দিলেন, মণ্ডলীগণকে ডাক দিলেন। হ্যাঁ আল্লাহ বলুন। আল্লাহর ফারিস্তারা এলেন। হ্যাঁ আল্লাহ বলে যাও 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 পৃথিবীর জমিনে যাও, আর দেখো আমি আল্লাহ কত সুন্দর করে মানুষ, আমি আল্লাহ মাটি থেকে কত সুন্দর করে মানুষ রূপ দিয়ে একটা জিনিস বানাইতেছি। ওই মাটি থেকে আমি মানুষ বানাবো। দেখো রে তার চোখটা কেমন হয়েছে, দেখো রে তার মুখটা কেমন হয়েছে, দেখো গা তার দাঁতটা কেমন হয়েছে, তার পাটা কেমন হয়েছে, তার নাক কেমন হয়েছে, তার কান কেমন হয়েছে, তার থুতনিগুলো কেমন হয়েছে, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল। বাবা আল্লাহর ফেরেশতারা বাবা আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বাবা গো আজাইল যেন চলে গেলেন বাবা। সমস্ত ফেরেশতারা যে বাবা ঘেরুয়া করতেছেন মাটিটাকে। আহারে আল্লাহর জিনিস কত না সুন্দর, আল্লাহ কত সুন্দর করে নাক বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে কান বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে ঘোটটা বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে মুখটা বানিয়েছে। আল্লাহ সৃষ্টি কুদরতের সৃষ্টি, জোরে বলুন। খুব সুন্দর। সবাই নাম করতেছে, সব ফারিস্তা নাম করতেছে, একজন ফারিস্তা নাম করে না, তার নাম হলো আজাজিল। কি নাম? আজাজিল। সমস্ত ফারিস্তারা সুন্দর সুন্দর করে আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহ তোমার কুদরতের জিনিস কত না সুন্দর আল্লাহ। ও বাবা কথা বার্তা চলে মা। আজাজিল বলতেছে এই ফারিস্তারা তোমরা সুন্দর সুন্দর বলছো, আল্লাহ তাআলা যদি বলে যে এই আদমকে সেজদা করতে, তোমরা করবা, আমি করব না। আল্লাহ যদি বলে যে এর অনুগত্য করতে হবে, আমি জীবনে করব না। আর আল্লাহ যদি আমার হাওয়ালায় আদমকে করে দেয়, তো একে আমি আছড়ে মেরে দেব। কি করে দেব? আরে জোরে বলুন না। আছড়ে মেরে দেবো। আজাজিল বলতেছে এ ফারিস্তারা তোমরা সুন্দর বলতেছো, আমার কাছে সুন্দর নাই, আমাকে সুন্দর লাগে না। আর আল্লাহ যদি অর্ডার দেয় একে আমি আমার হাতে, একে আমি আছড়ে মেরে দেবো, একে জীবনেই করবো না।
বাবা অহংকার হয়ে গেল, অহংকার 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 জিনিস বাবা রে আল্লাহ সহ্য করে, সহ্য করবে আল্লাহ অহংকার জিনিস সহ্য করেন না আল্লাহ। আল্লাহ ধন দেয় মন বুঝতে জননী, তাই জন্য যদি আপনার ছেলে মাস্টার হাজি গাজি নামাজি হয় অহংকার করবেন? জীবনে অহংকার করবেন না বাবা। কত মাস্টার আছে অহংকার করে, কত ডাক্তার আছে অহংকার করে, কত হাজি আছে অহংকার করে, কত মৌলানা আছে অহংকার করে, কত বক্তা আছে অহংকার করে, কত মানুষ আছে রে আল্লাহ জমি দিয়েছে বলে অহংকার করে কি করে না? করে না? কত লোক অহংকার করে আব্বা আজকে আমি মাস্টার হয়েছি বলে অহংকার করব, আজকে আমি বক্তা হয়েছি বলে অহংকার করব। আল্লাহ বলে আজমির শুনে আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। বাবা গো আছে না কত হাজির অহংকার, কত মাস্টার হাজির অহংকার, কত বড় লোকের অহংকার, কত মা বন্ধুরা আমার স্বামী বিজনেসম্যান চাকরিওয়ালা অহংকার। বাবা অহংকারে পড়ে আল্লাহ ধন দেয় মা মন বুঝতে গিয়ে কখন যে নিয়ে নেবে ঠিক নাই। আমি আজমির হোসেন, আমি 8 বছর থেকে জীবনী করতেছি। 8 বছর থেকে কোনো একটা বেটা বলতে পারবে না, কোনো একটা মুলবি তালিবিলিম বলতে পারবে না যে আজমির হোসেনে একটা চুল অহংকার দেখেছি জীবনে নাই। যেই থালাতে আপনি খাবেন ওই থালাতে বসে আমি খাবো, যেইখানে আমাকে বসাবেন ওইখানে আমি বসবো, ঠিক কিনা বাপ? আল্লাহ এত বড় আপনাদের দোয়াতে করেছে। এ মা জানো আজাজিল ফারিস্তা বলল শুনে নাও শুনে নাও, আমি চেষ্টা করব না, আমি আদমকে মানব না বাবা। জননে সব ফারিস্তা ঘুরে ঘুরে যখন নাম করতে থাকে, আজাজিল বলে তোমরা একটু দাঁড়াও, আমি ওই পুতুলটার ভিতরে ঢুকে যাই। ঢুকে যাই কার ভিতরে? আদমের ভিতরে ঢুকে যাই। দেখেন কত বদমাইশ, আদমের ভিতরে একটু ঢুকি। তা আজাজি বদমাইশ লোকের বদমাইশ জিনিস, তাই তো নাকি? বদমাইশ লোক কখন চাইবে যে ওর পুকুরে মাছ মারবো, কখন চাইবে ওর পুকুরে বীজ দিব, কখন ওর কুল গাছে ঢেল মারবো, কখন ওর আম গাছের আম পাড়বো, ঠিক কিনা? আজাজিল বলল তোমরা এখানে একটু দাঁড়িয়ে যাও, আমি একবার ওর ভিতরে ঢুকে দেখি। বাবা বাবা গো আদম আলাইহিস সালামের ভিতরে যেন ঢুকতে লাগলো বাবা। লাভি অবধি ঢুকতে পারে আর ঢুকতে পারে, লাভি অবধি ঢুকে গেল আজাজিল শয়তান ফারিস্তা, আর যেন ঢুকতে পারে না। আব্বা জান বাবা জননী গো যেমনই ঢুকতে পারে না, আজাজিল রাগ করে দিয়ে সে আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিল। থুপ থুপ থুপ, মুখের থুপ ভিতরে যেমনই থুপ ফেলে দিয়েছে আব্বা মা, যেমনই ভিতরে আদম পয়গম্বরের মাটির ভিতরে যেমনই থুপ ফেলে দিয়েছে। অহংকার হয়ে গেল, অহংকারের জন্য থুপ ফেললো, পার হয়ে চলে এলো আব্বা আল্লাহর কাছে, যে বলে আল্লাহ আপনি যদি ওকে সেজদা করতে বলেন তাহলে আমি সেজদা করব না, আর আমার হাওয়ালা করে দিলে ওকে আছড়ে মেরে দেব। আমার আল্লাহ বলেন শোনা এইগুলো ফারিস্তা হলো আমার নেক, আর তুমি হলে আলাদা ধরনের, তোমার আলাদা মার্তবা চলে যায়। বাবা রে সেই থুপ থেকে বাবা অন্য কিছু তৈরি হলো না, সেই থুপ থেকে মানুষ সৃষ্টি হলো না, সেই থুপ থেকে মামা জিন সৃষ্টি হলো না, সেই থুপ থেকে কিছু সৃষ্টি হলো না, সেই থুপ থেকে তৈরি করা হলো কুকুর। কুকুর কুকুর ঘাও ঘাও করছে, কুকুর কুত্তা। কি কুত্তা বুঝছো মা? তোমাদের দিকে আছে না দাদু? কুত্তা আছে? দৌড়াচ্ছিস খুব চালু, মেরে মেরে দৌড়াচ্ছি। ওই থুপ থেকে কি তৈরি করা হলো? কুত্তা, কুকুর। বাবা গো আল্লাহুম্মা মদিনার ধুলো বালি হ্যালো সুরমা বানাবো, জোরে বলুন। ছন্দ মারতেছি, গজল ফুল না মনে করে।
মদিনার ধুলো বালে সুরমা বানাবো বলো না, মদিনার ধুলো বালে, মদিনার ধুলো বালে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। হাহা সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না, মদিনার ধুলো বালে সুরমা বানাবো, মদিনার ধুলো বালে সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। হাহার সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। জোরে বলুন আব্বা গো। দেখেন এই করতে করতে বাবা লম্বা ঘটনা, এই করতে করতে নূর আস্তে 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 হাসিমের কপাল এলো। কার কপালে? হাসিমের কপাল থেকে এলো আব্দুল মুত্তালিবের কপালে। কার কপালে? আব্দুল মুত্তালিবের কপালে। এ মা মনোযোগ দিয়ে শোনো বিটি জীবনীটা, তোমার বেটা বলতেছে আজমিন হোসেন, শোনো। আব্দুল মুত্তালিবের কপাল হইতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকালো। জোরে বলো। আব্দুল্লাহর কপালে যেমন নূরে মুহাম্মাদি চমকায়, আব্দুল মুত্তালিবের ছেলে ছিল কটা? 10টা। কয়টা আঙ্গুল তুলেছে? হ্যাঁ 10টা বা 11টা, কিন্তু 10টাই বলি। কোন কিতাব 11, কোন কিতাব 10 বলতেছে, তো 10টাই বলি। এ ব্রাদার মুসলমান, আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10টা। কটা? সব থেকে ছোট্ট ছেলেকে বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ। জোরে বলো আব্দুল্লাহ। তো ব্রাদার মুসলমান, আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ। একদিন বারান্দাতে বসে আছেন, জীবনী মনোযোগ, বারান্দাতে বসে আছেন, মা কান্নার জীবনী, মা কত কান্নার জীবনী শুনবেন, শোনাবো। বারান্দাতে বসে আছেন মনটা খারাপ করে। কি খারাপ করে? আব্দুল্লাহ হলো সব থেকে ছোট্ট বেটা। আব্দুল্লাহ বনে শিকারি করতেন, বনে শিকারি করতেন। তো আব্দুল্লাহর বাবা মনটা খারাপ করে আছে। আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তো বাবা চোখটা পড়ে গেল আব্দুল্লাহর বাবার দিকে, বয়স্ক আব্দুল মুত্তালিবের দিকে। কার দিকে? আব্দুল মুত্তালিবের দিকে। চাচা কেন মন খারাপ করে বসে আছে? তো বাবা আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। চাচা বলো কি হয়েছে? চাচা রেগে কেন বলছেন? আপনার কি হয়েছে? মন কেন খারাপ? তোমরা কে বলে কি হবে? বলে কেন চাচা বলুন। বলে ভাতিজা রে, আমার 10টা ছেলে, সব থেকে ছোট্ট ছেলে হলো আমার বেটা খাজা আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ এক 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 করতে করতে 24টা বছর হয়ে গেল। আমার আব্দুল্লাহ বিয়ে শাদী করলো না, বিয়ে শাদী করলো। আমার এই তো যুবক বেটা কখন যে বিয়ে করবে, আমার মনটাও চাইছে বিয়ে দেব, শান্তি হবে। বাবা গো, যার বাড়িতে যুবক ছেলে আছে তার বাবা মায়ের ভালো করে ঘুম হয় না। কেন যে কখন উড়িয়ে, যার বাড়িতে যুবক বিটি আছে তার বাবা মায়ের ভালো করে ঘুমটা হয় না। কেন যে আমার মেয়ের কার সঙ্গে বিয়ে দেবো? হাজি, মাস্টার, গাজী, নামাজি, কার সঙ্গে যে দিয়ে দেবো? ঠিক কি না? ভালো করে ঘুম হবে না। যাদের বাড়িতে, আমার বাড়িতে আমার বোন যুবক আছে, তা আমার ঘুম হচ্ছে। আমার বোনটার বিয়ে যে কখন মাস্টারের সঙ্গে দেবো, ভালো সঙ্গে দেবো। এই ডাক্তার শুনো, চলো কাকা ডাক্তার শুনো। ওকে ডাক্তার যা, জীবনীটা জমাইতে যাচ্ছে, ওকে ডাকাডাকি করতেছে। কে রে? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 60 গ্রামবাসী নারে তাকবীর, নারে রিসালাত। মা বোন তোমরা বসো। তো বাবা আব্দুল্লাহর বন্ধুরা বলে চাচা আপনি মনটা খারাপ করিয়েন না। চুপ করেন। বলে ভাতিজা মনটা এই জন্য খারাপ, কখন যে আমার বেটাটা বিয়ে করবে। তো ভাতিজা একটা কথা তোরাকে বলবো রে। কি বলো চাচা? বলে আমার বেটা আব্দুল্লাহকে কি তোরা বিয়ের কথা বলতে পারবি? বলে চাচা এটা তো সামান্য ব্যাপার। কি ব্যাপার? আমার বন্ধু, আমার বন্ধু বসেছিল, আমার গ্রামে পড়াশোনা করেছে, ও আমার বাপকে আমার বিয়ের কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কেন? বন্ধু।
চাচা আপনি মনটা খারাপ করিয়েন না, কি বলুন? বলে আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের কথা কি বলতে পারবা? আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের জন্য যদি রাজি করো, আরব দেশের 5 কেজি করে খেজুর দেব এবং কি 10 টাকা করে দেব। কি দেব? 5 কেজি করে লম্বা চওড়া খেজুর দেব, 10 টাকা করে দেব। তখনকার দিকে 10 টাকা মানে অনেক, লোভ হয়ে গেল। চাচা আপনি খেজুর রেডি করেন, টাকা রেডি করেন, যাবো আর জঙ্গল থেকে আব্দুল্লাহকে বিয়ের কথা রেডি করে আপনার কাছে মাল নিয়ে যাব, রেডি করেন। বলে তোরা আগে যা তো, বিয়ের জন্য আমার আব্দুল্লাহকে রাজি করতো, 24 বছর আব্দুল্লাহকে। ঠিক আছে চাচা।